তুমি সব কি শুরু করছো? তোমার কি লজ্জা করে না? আমার বয়স্ক বাপের সাথে নিয়ে রাস্তাঘাটে আজে কাজ করতেছো। বললাম আমরা তো নতুন ব্যবসা শুরু করছি। একদম ফালতু কথা বলবা না। তুমি এত কিছু থাকতে ডাবের ব্যবসা শুরু করছো কেন? ডাবের ব্যবসা এখন খুবই জনপ্রিয় আর লাভজনক ব্যবসা। অনেক মানুষ ডাবের ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে। ডাব বেচা অনেক টাকা ইনকাম করছি না জামাই? ওরে বাবা, ডাব বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে। এই নাও টাকা। ডাব বিক্রি করে অনেক ইনকাম করছো, এটা তো মাত্র 100 টাকা। 100 টাকা কি তোমার কাছে টাকা মনে হয় না? কত টাকা 100 টাকা হয় তুমি জানো? ঘরে বসে বসে সারাদিন খাও তো, 100 টাকা কামাই করতে যে কত কষ্ট হয় সেটার কোনো খবর নাই। যে ডাব বিক্রি করছো, ডাব পাইছো কই? বৌমা বৌমা আমি শেষ, আমার শেষ করে হালাইছে। কি কম চাচা, কি করছে? কি করছে এই জামাই শ্বশুর মিলিয়া আমার বাড়ির ডাব নারকেল সব চুরি করছে। এই বুড়া খবরদার মিথ্যা কথা কবি না। তোর কাছ থেকে ডাব চুরি করছি মানে তোর ডাব গাছ কোথায় সেটাই তো আমরা জানি না। সে একটা মিথ্যাবাদী, সে একটা সোসা। আমরা ডাব বেচতেছিলাম, সে ফ্রি ফ্রি খাইতে চাইছে। আমরা দেই নাই দেখে এখন বাড়ায় বাড়ায় মিথ্যা কথা বলতেছে। মারে সত্যি সত্যি এই লোক মিথ্যা কথা বলতেছে। আরে তার ডাব চুরি করবো কিভাবে তুই বল? জামাই শ্বশুর মিলা কি চুরি করতে পারে? আমি জানি তার আমার কথা অস্বীকার করবে, এর লাগি আমি সাথে প্রমাণ লইয়া আইছি। কত কও টাকা গতকাল আমার কাছে ডাব চুরি করছে না ওরা? অসম্ভব, কোনোদিনও না। এই লালমা আমাকে বাইরের কাছে যায় একটা ডাব খাইতে চাইছি ফ্রি, বাই যায় নাই। এর লেগে আনা আইসা বাই না মিথ্যা কথা বলতে। কত বড় মিথ্যা কথা! এই তরুণে ঠাডা পড়বে আর তোকে হুঁকা মারবে, আল্লাহর গজব পাবে, গজব। ঠাডার গজব আপনার উপরে পড়বো। আপনার কত বড় সাহস আমার জামাই আর